শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। একটুখানি ঠান্ডা লেগেছে, আমার কথা শুনেই বুঝতে পারছো তোমরা। মানে এই ভিডিওটা যখন করেছিলাম তখন কিন্তু ভালো ছিলাম, এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন বুঝতে পারছো ঠান্ডা লেগেছে। এই যে ডুয়ার্স উৎসবে গেলাম না, ওখান থেকেই আমার ঠান্ডাটা লেগে এসছে। আর এদিকে বাসে করেই আজকের ব্লগটা শুরু করলাম। যাচ্ছি ডুয়ার্স উৎসবে। আর আমার পাশে রয়েছে রুমা। রুমা রোদ লাগছিল বলে স্কার্ফ দিয়ে মুখটাকে ঢেকে রেখেছে আর ঘুমাচ্ছিল ঢেকে রেখে। হাওয়াটাও লাগছিল না, রোদটাও লাগছিল না, খুব আরামেই ঘুমাচ্ছিল। আর আমি ভাবলাম ব্লগটা তো বাড়িতে কাজে করতে করতে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম, শুরু করতে পারিনি। ভাবলাম বাসে বসে তারপর ব্লগটাকে শুরু করি। এই দেখো রুমার আমি চেহারাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, টেনে নিয়েছি। ও বলছিল আমি ঘুমাচ্ছিলাম, তুই ব্লগ শুরু করেছিস? আমি বলছি হ্যাঁ, ব্লগটা শুরু করলাম। তো এই আস্তে আস্তে এখন দুজনে গল্প করতে করতে যাচ্ছি। আর যেদিন দেরি হয় সেদিন দেখবে সব কিছুতেই দেরি হয়। আমাদের ওখানে পৌঁছানোর কথা ছিল 2:30-এর সময়, বাড়ির থেকে বেরিয়েছি 1টার সময়। এখন বাস থেকে নেমে দেখো বসেছি টোটোতে, আর এখন বাজে 4টা। আমরা কতটা লেট হয়েছি ভাবো, অনেকটা লেট। আজকে তো প্রচুর গালি খেতে হবে, এমনিতেই অনেকটা লেট করে ফেলেছি। তো যাচ্ছি দুজনে। আর আজকে যে বাসে উঠেছিলাম বাসটাও যতটা লেট করেছে, আজকে যে টোটোতে উঠেছি, বাস স্ট্যান্ডে নেমে বাস স্ট্যান্ড থেকে আমাদের গন্তব্যস্থল পায়ে হেঁটে যদি যাই অনেকটা দূর। তো সেই জন্য ভাবলাম টোটো করে নিই, টোটো করেই যাচ্ছি। আর আজকে যে টোটোতে উঠেছি ওই কাকুটারও বয়স হয়ে গেছে, কিছু বলাও যাচ্ছে না। তো ওই কাকু টোটো চালাচ্ছে, মনে হচ্ছে কি চলছেই না। আর যেদিন লেট হয়ে যায় সেদিন দেখবে এরকমটাই হয়। তো যাচ্ছি, এটাই রুমা আমাকে বলছিল যে দেখ আজকে হয়তো টোটোটাও ভালোভাবে চলছে না, একদম ধীরে ধীরে যাচ্ছে। আর আমরা কিছুক্ষণের জন্য জেমেও পড়েছিলাম, তো সেজন্য জ্যাম কাটিয়ে আবার আস্তে আস্তে আরেকটু দেরি হয়ে গেছে। এখন সামনের রাস্তাটা আশা করি একটু ফাঁকাই থাকবে, যেন আর ফাঁসতে না হয় আমাদের, খুব তাড়াতাড়ি যেতে পারি। এই যে দেখো তোমাদেরকে দাঁড়াও একটু মানে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই দেখো আমাদের শহর আলিপুরদুয়ার, আমার ভীষণ প্রিয় জায়গা। কারণ আমার যা কিছু এখানেই সব কিছু। আমার মানে নিজের লোক, কাছের লোক, সব লোক যারা আমার আপন সবাই বলতে পারো এখানেই। তো এই যে আমার ভীষণ প্রিয় জায়গা, আর আমার কাজের জায়গাও এখন এটাই। তো চলো এখন যাব, গিয়ে পৌঁছে তারপর তোমাদের সাথে কথা হবে। তো গাইস চলে এসেছি। এখানে এসে যখন এই হোর্ডিংটা দেখলাম, ওই হোর্ডিংয়ে তোমরা কিছু খেয়াল করছো? হ্যাঁ, ওই যে দেখো আমার ছবিও রয়েছে। তো এটা দেখে ভীষণ খুশি লাগছিল। এখানে রয়েছে কিছু মাছ, তো অনেক কালারফুল মাছও রয়েছে আর এমনি মাছও রয়েছে। তো এগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভীষণ ভাল লাগছিল দেখতে। আর এটা একটা মানে পুকুর কিভাবে করা যায় এটারও একটা এখানে ডেমো দেওয়া রয়েছে, ওই দেখো। তো ওই যে এদিকে রয়েছে ছোট ছোট মাছগুলো, ওই যে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভাবলাম তোমাদের সাথেও কিছুটা শেয়ার করে দিই, তোমরাও দেখো। তো ভীষণ ভালো লাগছিলো। এটা কিন্তু ডুয়ার্স মেলার ভেতরে। তো এই যে, আর এদিকে দেখো এই যে আমরা যারা যারা একসাথে এখানে আজকে এসছি, মানে যারা যারা একসাথে কাজ করি, সবাই ব্যাস পরা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই যে যারা যারা ব্যাস পরে রয়েছি তারা প্রত্যেকেই এখানে রয়েছি। আর আমি যেহেতু ক্যামেরার বাইরে, ক্যামেরার পেছনে, ক্যামেরার বাইরে না, তাই ফ্রেমবন্দি আমি হতে পারিনি। আমি নিজেই ক্যামেরা করছিলাম, তো সেজন্য আমি রয়ে গেছি বাইরে। আর এদিকে সবাই রয়েছে, এই যে জবাদি, অনুপমাদি, সবাই রয়েছে এখানে, রঞ্জনা, বাকি সবাই রয়েছে। আর এই যে মৎস্য দপ্তর আলিপুরদুয়ার, এটাই আমাদের স্টল, এখানেই আমাদের কাজ। তো এই যে দেখো এইদিকে পুরোপুরি যেভাবে মাছের মানে ডিম ডিম পাড়ার থেকে চারাপোনা তৈরি হওয়ার ডিম সব কিছু এখানে রয়েছে। একটুখানি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ওই যে ভিতরে দেখতে পাচ্ছ, এখানে মাছের ডিম পাড়ে আর কি, এভাবে মানে এখানেই পাড়ে এরকম না, মানে এখানে একটা ওই সার্কুলার মোশন হিসাবে দেখানো হয়েছে, মানে কিভাবে হয় আর কি। এখানে একটা মোটর দিয়ে সেট করা রয়েছে। আর এই যে উপর থেকে ওই যে দেখতে পাচ্ছ, তো এই দেখো ওই যে উপরে জলটা, এদিকে মোটর দিয়ে এই জলটাই কিন্তু নিচে আসছে, আবার মোটর দিয়ে এই জলটাই উপরে উঠে যাচ্ছে। তো এই যে দেখো এখানে এখানে ফোয়ারার মতো করে জলটাকে এখানে করা রয়েছে, মানে পুরোটাই। এখানে মাছের ডিমগুলো রয়েছে, ওই যে এখানে ডিম হিসাবে ব্যবহার করা হয়েছে সাদা সর্ষে, রাই সর্ষেগুলো। আর এই যে এখানে মোটর দিয়ে এখান থেকে জলটাকে আবার উপরে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দেখো নিচে বালতিতে যে জলটা জমা হচ্ছে সেই জলটাকেই কিন্তু মোটরের সাহায্যে উপরে নেওয়া হয়েছে। আর এদিকে রয়েছে এই যে সেচ ব্যবস্থার কিছু এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে সেচ ব্যবস্থাটা রয়েছে। এই যে দেখো পুরো একদম পাহাড় কেটে কেটে যারা করে কিভাবে জলধারাটা নিচে আসে সেই সব কিছু। আর এখানে রয়েছি আমরা, আমাদের টিফিন চলে এসছে, এখন খাবো টিফিন। কারণ টিফিন করতে হবে, প্রচণ্ড খিদেও কিন্তু পেয়ে গেছে, কারণ এখন বাজে 7:30। তো আমরা এসছি অনেকক্ষণ আগে। তো চলো
এখন একটুখানি টিফিন করে নেবো। আর আমাদের টিফিনে কী কী আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে রয়েছে একটা করে মিষ্টি, কচুরি আর সিঙ্গারা। এটাই আমরা এখন সন্ধ্যের টিফিন করব। তো গাইজ এখন বাজে 10 মিনিট কম 9টা। চলে এসেছি বাড়িতে আর এসে শুয়ে পড়েছি, কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছিল, শরীরটা বেশি ভালো লাগছে না, ভীষণ ক্লান্ত লাগছিল। একটা দাদা এসে দিয়ে গেছে বাড়িতে, চলে এসেছি। আর এই যে সায়ন এদিকে পড়তে বসেছে, এই দেখো শুয়ে শুয়ে আমি ব্লগিং করছি এখন। এই যে সায়ন এদিকে পড়ছে আর আমি এসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, খেয়ে শুয়ে পড়েছি। একদম ভালো লাগছিল না, প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে। আর আমার কি বদ অভ্যাস বলো তো, দুপুরবেলা যদি একটু না শুই না তাহলে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো সেটাই হচ্ছে, কারণ আজকেও দুপুরবেলায় শুতে পারিনি। আজকেও তো জানোই কটায় বেরিয়েছি বাড়ির থেকে, 12টা একটায় বেরিয়েছিলাম। তো চলে এসেছি এখন। আর ডুয়ার্স উৎসবে আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি, ক্যামেরাবন্দি করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, তোমরা হয়তোটুকুন দেখে নিও। আজকে আর বেশি বকবক করবো না, মাথার যন্ত্রণা হচ্ছে দেখো। 9টা বেজেই গেল, তা এখন শুয়ে পড়বো। আমি শুয়ে পড়বো, মশারি টশারি টানানো হয়নি, এখন তো ঘুমাবো না, শুধু শুয়ে থাকবো আমি চোখ বন্ধ করে। আর এদিকে সায়ন পড়বে, যতক্ষণ পড়ার ও পড়বে। ওর পড়া শেষ হয়ে গেলে ও লাইট বন্ধ করে তারপরে একবারে দরজা টরজা বন্ধ করে শুতে আসবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। টাটা সবাইকে, গুড নাইট।